কোন বাসা ভাড়া দেওয়া হয় না? ভালোবাসা। ভালোবাসা। হায় হায়, শিওর? ঠিক বলছো উনি? ঠিক বলছে। আচ্ছা, এটি সঠিক নাকি ভুল সেটা হচ্ছে দর্শকরা উত্তর দেবে। আমাদের ভাইটি একটা প্রশ্ন করছে কোন বাসা ভাড়া দেওয়া হয় না। তো মেয়েগুলো আসলে ঠিক কথাই বলছে, ভালোবাসা কিন্তু ভাড়া দেওয়া হয় না, শুধু একজন কাটে বিলিয়ে দিতে হয়। যদি ভবিষ্যতে কোনোদিন তোমার সাথে আমার রিলেশন হয় না, আমি সর্বপ্রথম নাচ শিখবো। কেন? কারণ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আমাকে নাচাবে একা। মানে বন্ধুরা, ভাইটি আমাদের বিয়ের আগে কিন্তু মেয়েটির কাছে নাচ শিখতে চাচ্ছে, কেননা মেয়েটি বিয়ের পর কিন্তু তাকে নাচাবে। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম। কেমন আছো তোমরা? বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা। অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ, যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না, চাইলে পুরো ভিডিও জুড়েই হাসতেই থাকবা। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। মেয়েরা প্যান্টের নিচে কি পরে? হায় হায়, নেগেটিভ নেবেন না, জাস্ট পজিটিভ, কোনো নেগেটিভ চলবে। মেয়েরা প্যান্টের নিচে কি পরে? প্যান্টের নিচে পজিটিভ, খারাপ দিক না, ভালো বেল্ট পরে হয়নি। তো বন্ধুরা, এখানে মেয়েটি প্রশ্ন করছে মেয়েরা প্যান্টের নিচে কি পরে। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না, সবাই ভালো কমেন্ট করার চেষ্টা করবেন। এরকম জামা মানে এরকম ড্রেস পরে বের হব না যে আমাদেরকে সবাই তাকিয়ে থাকবে। এখন আমাদের দেশ কালচার একটা আছে, এটা একটা সীমাবদ্ধতা আছে। দেশের জাতীয় গাছের নাম কি বলতে পারবেন? বাংলাদেশের জাতীয় গাছের নাম আপনি জানা নাই? মানে এখানে আমাদের ভাইটি প্রশ্ন করছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি, সেটা হচ্ছে আম গাছ। আমি বিশ্বাস করি না। বিয়ের আগে প্রেমিক করে, বিয়ের পরে জামাই করে, কি করে? বিয়ের আগে প্রেমিক করে, বিয়ের পর জামাই করে, কি করে? কি করে? তো বন্ধুরা, এখানে আমাদের ভাইটি খুব সুন্দর একটা প্রশ্ন করছে বিয়ের আগে প্রেমিক করে, বিয়ের পর জামাই করে, সেটা কি করে বন্ধুরা? কেউ কি জানো? জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই তরুণীদের জন্য বলতে চাই আমি বিয়ে করি নাই, সোজা আরামে দাঁড়াই বলতে চাই আমি বিয়ে করি নাই, আমার হানিমুনও হয়নি। এটা একটা বিজ্ঞাপনের সিন রামাদা হোটেলের। আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের সবার জন্য আমি এখনো সিঙ্গেল আছি, সুযোগ আছে এখনো। মেয়েদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে। জাহিদ খান আমাদের এখনো বিয়ে করে নাই। তুমি টাকা বেশি ভালোবাসো না আমাকে? কেন তোমাকে? আচ্ছা, মনে করো তুমি 2 লাখ টাকা পাইলা, তখন তুমি কি করবা? তোমাকে দিয়ে দেব। মনে করো তুমি ব্যাংকে 5 কোটি টাকা পাইলা, তখন তুমি কি করবা? তোমাকে দিয়ে দেব। আচ্ছা, তোমার ব্যাগের যে 2217 টাকা আছে ওইটা? তুমি আমার টাকা নিছো? এখানে আমাদের ভাইটি দেখুন না বলে তার বউর ব্যাগ থেকে টাকা বের করে নেয়, তারপরে দেখেন কিরকম বুদ্ধিটাই না বের করছে। বন্ধুরা, এখানে আমাদের ভাইটি যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে আসে, দেখেন ক্যামেরা কিন্তু তাদের দিকে ফোকাস করতেছে। এখানে বান্ধবীকে যখন মেসেঞ্জারে বলে তুই অনেক মোটা হয়ে গেছিস, তারপরে বান্ধবী আমাদের দেখেন কিরকম ভিডিও করে পাঠাই দিছে মেসেঞ্জারে। তোরে আমি জিগাইছি, জানতে চাইছি তোটা খাই না পড়ি, আমার বাপে মারে খাওয়ায় তাই আমি মোটা হই। মোটাই যেহেতু বলবি, এক প্লেট বিরিয়ানি খাওয়াইতি, সাথে একটা কোক খাওয়ায় পরে মোটা বলতি, তাও মানতাম। এত নাক গলাস কেন? নাকটা কাটতে দিবি। ও ভাই মারো, মুঝে মারো। সেই সাত, এত সাত কে? क्या बोला तूने? সেই সাত, এত সাত কে? শুনেছিলাম কলেজে গিয়ে নাকি সবাই লাইফ পার্টনার খুঁজে পায়। কই 2 বছর হয়ে গেল, আমি তো পেলাম না।
তাহলে কি আমার তো অন্য কলেজে ভর্তি হলো? হ্যাঁ দিদি, তুমি আসলে ঠিক কথাই বলছো। কলেজে গেলে সবাই লাইফ পার্টনার খুঁজে পায়, আর তুমি পাও নাই, তোমারটা আসলে তাহলে অন্য কারো হয়ে গেছে। আপনি যতবারই কথা বলেন ততবারই ওই জিনিসটা ভেঙে যায়। সে জিনিসটা কি? ভেঙে যায়। আপনি যতবার কথা বলবেন ততবার ওই জিনিসটা ভাঙবে, সেটা কোন জিনিস? লে, এখানে বান্ধবীদেরকে প্রশ্ন করা হয়, মেয়েরা যতবারই কথা বলবে ততবারে সেই জিনিসটা ভেঙে যাবে। জিনিসটা হলো মন। মন কিন্তু ছেলেদের এমনিতেই ভেঙে যায়। আমি বিশ্বাস করি না। আছাড় দিলে ভাঙে না, টিকিট দিলে গলে না, এক বেলা না পেলে বাঙালির চলে না। আছাড় দিলে ভাঙে না। আপনারা তো আমার সাথে পারলেনই না, এটা তো ভাত হবে। আপু খুবই ট্যালেন্টেড, মানে আপুকে দেখে বোঝাই যায় না যে আপু এত ট্যালেন্টেড। কারণ আপু হিডেন ট্যালেন্ট, আপুর হচ্ছে সব ট্যালেন্ট লুকায় রাখে। লে বন্ধুরা, আপুর কিন্তু সেই ট্যালেন্ট কখনো বাইর করে না, লুকায় রাখি। আস্তে আস্তে সময় মতো বাইর করতে হয়। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। আরো সুন্দর কি কোনোভাবে করা যায়? মাফিয়া একটা ভাব আসছে কালকে, কে জানে। লে বন্ধুরা, আমাদের বান্ধবী বলতেছে আরো কি সুন্দর হওয়া যায়। দেখেন, সুন্দর হতে কি কি লাগে বলেন তো, আরো সেই সুন্দর হবে। যারা আপনার ফ্যান আছে তারা জানতে চায় যে আপনি বিয়ে করবেন কবে। তারা কেন এটা জানতে চায়? তারা কি আমার ঘটকালি করবে নাকি? কি আশ্চর্য কথা! মানে তারা তাদের ফ্যান, আপনার ব্যাপারে তাদের সবকিছু মানে জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে। এই ব্যাপারটা আমি নিজেও এখন জানি না, এবং আমি জানার সাথে সাথে ফ্যানরা অবশ্যই জানতে পারবে। লে বন্ধুরা, বান্ধবী আমাদের এই বয়সেই সিঙ্গেল আছে, দেখছেন না? এখনো সে কিন্তু বিয়ে করে নাই, সিঙ্গেলে আছে তোমাদের জন্য। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওহ यार, লে বন্ধুরা, এখানে আমাদের বান্ধবীগুলো যখন এক লগে ডান্স করে, দেখছেন না? তারা উড়াধুরা ডান্স শুরু করে দিছে গানের তালে তালে। তুমি টাকার জন্য এই বয়সের এই ছেলেটাকে বিয়ে করতে চাই, বুড়াটাকে বলো, বুড়াটাকে বিয়ে করতে চাই। বুড়া যে হাসতেছে মুসকি মুসকি, দেখো এটা কয়দিন পর যাবে মইরে, ঠিক আছে? তোমার বান্ধবীরা ওই 25-26 বছর যুবককে বিয়ে করবে। ওহ यार, কিত্তি অসম है। তারা যখন বিয়ের অনুষ্ঠানে যাবে, অন্য কারো অনুষ্ঠানে যাবে, তুমি তখন এই বুড়াকে সাথে করে নিয়ে যাবা নাকি হচ্ছে যে বুড়া যখন 2 বছর পর মারাই যাবে তখন তুমি তার সম্পত্তি নিয়ে আরেকজনকে বিয়ে করবা? আরে বোন, তোমার কি সমস্যা? তুমি এরকম ভাবে বাধা কেন করতেছো? মেয়েটা দেখছেন না আমাদের দাদুটাকে এই বয়সে বিয়ে করতেছে, কি জন্য যে বিয়ে করতেছে আমি নিজেও জানি না। ও ভাই, মারো মুঝে, মারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।